নমস্কার দর্শক বন্ধুরা, ডিভাইন ট্রাভেল উইথ অমরেশ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন আমরা রয়েছি কেরালার গুরুভায়ুরে। দক্ষিণ ভারতে দ্বারকা নামে পরিচিত এই গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরের জন্য বিখ্যাত। আমরা সেই মন্দির দর্শন করব, তাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমরা ঢুকে পড়েছি গুরুভায়ুর মন্দির প্রাঙ্গণে। এই গুরুভায়ুরের শ্রীকৃষ্ণ মন্দির হলো কেরালার গুরুভায়ুর শহরে অবস্থিত এক বিখ্যাত হিন্দু মন্দির। এই মন্দিরটি ভগবান বিষ্ণু অর্থাৎ গুরুভায়ুর আপ্পানকে উৎসর্গীকৃত, কিন্তু সাধারণ ভক্তদের কাছে এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের মন্দির নামে পরিচিত। আমরা এই গুরুভায়ুর মন্দিরের উত্তর দিক থেকে এই মন্দিরে প্রবেশ করছি, আর এই প্রবেশের পথেই পড়েছে এই সুন্দর একটি পুকুর, আর এই পুকুরটি রুদ্রতীর্থম নামে পরিচিত। কিংবদন্তি অনুসারে 1000 বছর ধরে ভগবান শিব এই পুকুরের দক্ষিণ পাড়ে স্নান করতেন। যেহেতু শিব রুদ্র নামে পরিচিত, তাই এই পুকুরটিও রুদ্রতীর্থম নামে সকলের কাছে পরিচিত। এই গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দির এই হাতির জন্য বিখ্যাত। এই মন্দিরে প্রায় 56টির বেশি হাতি রয়েছে। কেরালার এই গুরুভায়ুর অঞ্চলটি বিশ্বের সবচেয়ে বেশি বন্দি পুরুষ এশিয়ান হাতির আবাসস্থল নামে পরিচিত, আর এই হাতিগুলো মন্দিরে ভক্তদের দ্বারা দান করা হয়। ভক্তরা এই হাতির মধ্যে বেশ কয়েকটিকে প্রভু গুরুভায়ুর আপ্পানের জীবন্ত রূপ বলে মনে করেন। গুরুভায়ুর কেশবন তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন। কেরালার গুরুভায়ুরের এই শ্রীকৃষ্ণ মন্দিরটি ভূলোক বৈকুণ্ঠ নামে সকল ভক্তদের কাছে পরিচিত, আর এই মন্দিরটি বৈষ্ণব ঐতিহ্যের 108টি অভিমান ক্ষেত্রের মধ্যে একটি শ্রেণীবদ্ধ রূপে পরিচিতি লাভ করেছে। কেরালার গুরুভায়ুর মন্দিরটি আনুমানিক 1638 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। এই দৃষ্টিনন্দন মন্দিরটি কেরালা স্থাপত্য এবং বাস্তুবিদ্যার একটি সাধারণ শৈলীতে নির্মিত হয়েছে, আর এই গুরুভায়ুর মন্দিরটির পূর্বমুখী দুটি গোপুরম রয়েছে, একটি পূর্ব দিকে এবং আরেকটি পশ্চিম দিকে। তবে পূর্ব দিকের প্রবেশদ্বারটি প্রধান প্রবেশদ্বার রূপে সকলের কাছে পরিচিত হয়ে রয়েছে। আর এই মন্দিরের গাত্রে অসংখ্য মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণের জীবনকেন্দ্রিক অনেক কাহিনী চিত্রিত হয়ে রয়েছে, যা খুবই দৃষ্টিনন্দন। এই শ্রীকৃষ্ণ মন্দিরের পূর্ব দিকের প্রধান প্রবেশদ্বারের সম্মুখে রয়েছে একটি 33.5 মিটারের উচ্চ সোনার প্রলেপযুক্ত পতাকা বা ধ্বজস্তম্ভ, আর এই মন্দিরের প্রধান প্রবেশদ্বারের সম্মুখে রয়েছে একটি বিরাট প্রদীপের স্তম্ভ। এতে 13টি বৃত্তাকার আধার সহ 7 মিটার উঁচু দীপস্তম্ভ, যা যখন প্রজ্বলিত হয় তখন খুবই নয়নাভিরাম লাগে। গুরুভায়ুরের শ্রীকৃষ্ণ মন্দিরকে কেন্দ্র করে একটি সুন্দর কিংবদন্তি প্রচলিত আছে। রাজা জন্মেঞ্জয় তার পিতা পরীক্ষিতের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য তক্ষক সহ সমস্ত বিশ্বের সাপকে ধ্বংস করবার জন্য একটি যজ্ঞ পরিচালনা করেছিলেন। সেই যজ্ঞের আগুনে শত শত সাপ পতিত হন এবং নিহত হন, কিন্তু তক্ষককে হত্যা করবার আগে অস্তিকা নামে এক ব্রাহ্মণ হঠাৎ করে এই যজ্ঞ বন্ধ করে দেন। কিন্তু জন্মেঞ্জয় যেহেতু লক্ষ লক্ষ সাপের মৃত্যুর জন্য দায়ী ছিলেন, তাই তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হন। তিনি নিরাময়ের সমস্ত আশা হারিয়ে ফেলেছিলেন। একদিন ঋষি আত্রেয় জন্মেঞ্জয়ের সামনে এসে তাকে গুরুভায়ুরের কৃষ্ণের পায়ের নিচে আশ্রয় নিতে বলেন। আত্রেয়া তাকে বলেছিলেন যে গুরুভায়ুর মন্দিরে হরির দীপ্তি সর্বোত্তম এবং বিষ্ণু সমস্ত ভক্তদের ওপর তার আশীর্বাদ বর্ষণ করেন। তখন সে জন্মেঞ্জয় অবিলম্বে সেখানে ছুটে যান এবং পরবর্তী 10টি মাস এই গুরুভায়ুর দেবতার উপাসনা করেন। 10 মাস শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন এবং জ্যোতিষীকে মিথ্যা ভবিষ্যৎবাণী করবার জন্য দায়ী করেন।
জ্যোতিষী তাকে বলেন যে তিনি তার বাম পায়ে একটি সাপের কামড়ের চিহ্ন খুঁজে পাবেন। তিনি মৃত্যু থেকে রক্ষা পেয়েছিলেন, কেননা সেই সময় রাজা জন্মেঞ্জয় এই মন্দিরে ছিলেন। কথা শুনে রাজা তখন এই গুরুভায়ুরে মন্দির তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেন। গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরের পূর্ব দিকের প্রধান প্রবেশদ্বারের সম্মুখে রয়েছে এই মেল পাথর অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামে সারাদিন ধরে বা বিশেষ বিশেষ দিনে গুরুভায়ুর আপ্পানের উপাসনা, সঙ্গীত এবং নৃত্যচর্চা অনুষ্ঠিত হয়, আর সকল ভক্ত এই সুন্দর আধ্যাত্মিক অনুষ্ঠানটি উপভোগ করেন। গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরটি কেরালা সরকারের নিয়ন্ত্রণাধীন গুরুভায়ুর দেবস্বাম নামে কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত হয়। এই গুরুভায়ুর মন্দির চত্বরেই আমাদের দেখা হয়ে গেল কেরালার বিখ্যাত শাস্ত্রীয় ঘাত বাদ্য সঙ্গীতানুষ্ঠান বা মেলাম, যা পান্ডি মেলাম নামে পরিচিত, সেই অনুষ্ঠানের। কেরালার এই গুরুভায়ুর মন্দিরটি সব সময় ভক্তদের দ্বারা পরিপূর্ণ থাকে। এই মন্দিরটির দর্শনের সময় হলো ভোর রাত 3টে থেকে দুপুর 1:30 পর্যন্ত এবং বিকাল 4:30 থেকে রাত 9:30 পর্যন্ত। সপ্তাহে 7 দিনই এই সময় দর্শনার্থীদের জন্য এই মন্দির খোলা থাকে। কেরালার এই গুরুভায়ুর মন্দিরটি বিবাহের জন্য বিখ্যাত। এখানে অসংখ্য মণ্ডপ তৈরি করা হয়েছে, এখানে অসংখ্য মানুষ তাদের বিবাহ সম্পন্ন করেন। আমরাও সেরকম একটি কেরালার এক দম্পতির বিবাহ সম্পন্ন হতে দেখলাম এই মন্দিরে। প্রেম, ভালোবাসা, বিবাহ, বিশ্বাস, ভক্তির এক প্রাণকেন্দ্র এই গুরুভায়ুর মন্দির। কেরালা তথা সকল হিন্দু ভারতবাসীর ক্ষেত্রে এই মন্দিরটি অতীব গুরুত্বপূর্ণ। এই গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরের প্রধান দেবতা হলেন গুরুভায়ুর আপ্পান, যিনি হলেন 4 বাহুযুক্ত দাঁড়িয়ে থাকা বিষ্ণু, যা শঙ্খ, পাঞ্চজন্য, সুন্দর সুদর্শন চক্র, গদা, কামোদকী এবং তুলসীর মালাসহ একটি পদ্ম বহন করে দাঁড়িয়ে রয়েছেন। আর এই চিত্রটি বিষ্ণুর রূপকে প্রতিনিধিত্ব করে, যা কৃষ্ণের জন্মের সময় তার পিতামাতা বাসুদেব এবং দেবতীর কাছে প্রকাশিত হয়েছিল। এই শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী
শ্রী বিষ্ণুর বাল্য অবতার শ্রী গুরুবাহরের এই মূর্তিটি বর্গাকার শ্রীকবিল পাথর বা ধাতুর পরিবর্তে পাদালা অঞ্জনম নামক এক বিরল মিশ্রণে তৈরি করা হয়েছে। এই মন্দিরে আর যে সকল দেবতা পূজিত হন তারা হলেন গণপতি, আয়াপ্পান, ভগবতী এবং নাগ দেবতা। এই গুরুভায়ুর মন্দিরে আদিগুরু শঙ্করাচার্য দ্বারা নির্ধারিত রুটিন অনুসারে পূজা এবং নানা অনুষ্ঠান পালিত হয়। মন্দির খোলে ভোর রাত 3টের সময়। তারপরে নির্মল্লম, তৈলাভিষেকম, মালার নিবেদন, উষা নিবেদন, ইত্যেরুত পূজা, উষা পূজা, শিবেলি উচ্চ পূজা 12:30 পর্যন্ত দুপুরের পূজা হয়। এরপরে আবার বিকেল 4:30 থেকে শিবেলি, দীপারাধনা, 28 পূজা, শিবেলি, ওয়ালাভানা প্রভৃতি পূজা অনুষ্ঠিত হয়। এই সমস্ত পূজা অনুষ্ঠানের পর মন্দির প্রায় 9:30টার সময় বন্ধ হয়। এই মন্দিরে প্রবেশের কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলোর মধ্যে অন্যতম হলো একমাত্র হিন্দুরাই এই মন্দিরে প্রবেশ করতে পারবে। হিন্দু ব্যতীত অন্যান্য কোনো ধর্মের মানুষ এই মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এবং এই মন্দিরে প্রবেশ করতে গেলে ঐতিহ্যগতভাবে পোশাক পরতে হবে। মন্দিরের ভেতরে প্রবেশের পর পুরুষদের গা থেকে শার্ট খুলে রাখতে হবে এবং মহিলারা এই মন্দিরে শাড়ি বা সালোয়ার কামিজ পরেই এর মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। এই মন্দিরের ভেতরে মোবাইল, ক্যামেরা এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই আমরা এই মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম। এই মন্দিরে সবসময় প্রচুর ভক্তের সমাগম ঘটে। তাই ফ্রি লাইনে এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে আনুমানিক 2 থেকে 3 ঘন্টা লাইনে থাকতে হয়। আর এই মন্দিরে সাধারণ দর্শনের পাশাপাশি স্পেশাল দর্শনেরও ব্যবস্থা আছে। সেই স্পেশাল দর্শনের জন্য 10 বছরের ঊর্ধ্বে মাথাপিছু দিতে হবে 1000 টাকা করে। আর 5 জনের টিকিট একসাথে কাটলে 4500 টাকা পড়বে। সন্ধ্যা সমাগত প্রায়, তাই এই মন্দির এই প্রদীপের আলোয় সজ্জিত হয়ে উঠেছে। এই পড়ন্ত বিকালে আমরা এই মন্দিরের ভিতরে অসংখ্য হাতিকে দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে আমাদের চোখে পড়লো যে এই মন্দিরের এই বৃহত্তর প্রাঙ্গণে অসংখ্য মানুষ লাইন দিয়ে রয়েছে, কেননা তারা এই মন্দির থেকে প্রসাদম গ্রহণ করবে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে। প্রসাদ দেওয়া হয়, প্রসাদম কাউন্টার। আর ওদিকে হচ্ছে কুপন কাউন্টার ছিল, দেখতে পাচ্ছেন আপনারা, প্রসাদম কাউন্টার। এটা হচ্ছে নর্থ নাদা, অর্থাৎ এটা গৌর মহাদেব। এই গুরুভায়ুর মন্দির প্রাঙ্গণে অসংখ্য দোকান রয়েছে। এই দোকানগুলো থেকে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি সহ বিভিন্ন মূল্যবান ও দর্শনীয় দক্ষিণ ভারতীয় জিনিস কিনতে পাওয়া যায়। আমরাও এই দোকানগুলি থেকে আমাদের প্রয়োজন মতো কিছু কেনাকাটা করে নিলাম। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই গুরুভায়ুর মন্দির প্রাঙ্গণেই অসংখ্য হোটেল রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই অমরোঠা ট্যুরিস্ট হোম। এখানে যে কোনো পর্যটক খুব সহজেই রুম পেতে পারেন।
এই গুরুভাইয়ের মন্দির প্রাঙ্গণে যে ওপরে বৃহৎ দালান জুড়ে যে মানুষের লাইন দেখা যাচ্ছে, এই লাইনটি ফ্রিতে এই মন্দিরের প্রসাদ গ্রহণ করবার লাইন। অসংখ্য ভক্ত এই মন্দির প্রাঙ্গণ থেকে এই প্রসাদ গ্রহণ করেন, কিন্তু আমাদের ট্রেন ধরা তাড়া থাকায় আমরা এই মন্দিরের প্রসাদ গ্রহণ করতে পারিনি। বন্ধুরা, এই গুরুভাইয়ের শ্রীকৃষ্ণ মন্দিরের ভিডিও কেমন হলো তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।